আজকে দুঃখ লাগে, ফেসবুক আর টুইটার খুললে দেখতে পাবেন মুসলিম ছেলেরা টুইট করছে ফেসবুকে আর ইউটিউব ফেসবুকে, আমাদের বাবরি মসজিদ ভেঙে গেছে। তোমাদিকে দেখে দুঃখ লাগে, তুমি কাঁদছো বাবরি মসজিদের জন্য আর তোমার মসজিদ কাঁদছে তোমার জন্য, তুমি জীবনে নামাজ পড়তে যাও, ফেসবুকে চোখের পানি ফেলাচ্ছ, অথচ তোমার লজ্জা হওয়া দরকার, ঘরের পাশে মসজিদে তুমি নামাজ পড়ো। দুঃখের বিষয়, শিক্ষিতরা বসে থাকবে আর ছোট লোক অমানুষ অশিক্ষিতরা দেশ চালাবে, এটা কিয়ামতের একটা আলামত, এটা পৃথিবী জুড়ে প্রকাশ পাবে। তা না হলে আরবের মতো জায়গায় সালমান প্রিন্সের মতো একটা হারামের আওলাদ, যে সেখানে একটা কনসার্ট তৈরি করেছে, গানের কনসার্ট হয়েছে, যেখানে ন্যাংটো মেয়েরা গান বাজনা করেছে আর পেছনে কাবা শরীফের ফটো দিয়ে স্ক্রিন দিয়ে সেখানে তাদের ছবিগুলো উঠছে। আপনি ভাবতে পারেন, আপনাদের মনে মনে হবে সৌদি আরবের মানুষ এটা করতে পারে? শুনেলেন, সালমান প্রিন্স কিংবা তার বাপ দাদা তারা অরিজিনাল আরবিয়ান নয়। রাসূলের হাদিস আছে, যারা অরিজিনাল আরবিয়ান মক্কা মদিনার বাসিন্দা হবে তারা কিয়ামত পর্যন্ত পদভ্রষ্ট হবে, এটা রাসূলের হাদিস। কিন্তু যারা অন্য দেশ থেকে এসে আরবিয়ান সেজেছে তারা পদভ্রষ্ট হবে। আর কিয়ামতের আলামত এগুলোই। নগ্নতা সমাজের কাছে ব্যাপক আকার নিয়ে নিবে, নগ্নতা কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, রাস্তাঘাটে নারী পুরুষ কুকুরের মতো জিনা করবে, তাদের কাছে জাত বিচার থাকবে না, ধর্ম বিচার থাকবে না, নিজের পার্সোনালিটি থাকবে না, সব শেষ করে ফেলবে, তারা হবে কুকুরের ন্যায়, নারী পুরুষ জিনা করবে। আমি দেখলাম একজন বাবা, তেনাকে ওই রকমই অ্যাঙ্কাররা একটা নাংটা মেয়ে জিজ্ঞেস করছে, বাবা আপনি বলা कि आप अपने जो शहर है, আপনার যে স্বামী আছে, মেয়েরা তোমরা স্বামীকে মহব্বত করো, তিনি যেমন ইসলাম বলেছে তিনিও তিনার ধর্মের কথাই বলেছেন, বেদ পুরাণের কথা, যদিও আমি সেই ধর্ম সম্পর্কে জানি না। বাবা বলছিলেন, আমি শুনি উনার বক্তব্যগুলো। একটা মেয়েকে সালাহ দিচ্ছে, তো এই মেয়েটা বলছে যে এক औरत को चाहिए अपने शौहर के लिए मोहब्बत करे। এই মেয়েগুলো বলতে চাইছে, যারা মডেলিং মেয়ে আজকের যুগে, যারা আমার বয়ান শুনছেন, স্কুল কলেজের মেয়েরা, এদের মনের ধারণা আমরা রিলেশনশিপে থাকব। পৃথিবীর যিনি এখন সব থেকে বড় মুফতি, তিনার নাম মুফতি তাকি উসমানী, পাকিস্তান সব থেকে বড় জাস্টিস। তিনার একটা বয়ান শুনলাম এক মাস আগে, তিনি কোন একটা বড় কনসার্টে বয়ান রেখেছেন, পাকিস্তানের বিভিন্ন দেশের স্কলাররা ছিলেন, তো তিনি বক্তব্যে বললেন কিয়ামত সে পহলে পুরে দুনিয়া মে হারাম আওলাদোं से भर जाएंगे। यार তিনি একটা বড় ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যাটা আমি বুঝতে পারলাম এই বাবার সঙ্গে ওই মেয়েটা তর্ক করাতে। মেয়েটা কি তর্ক করছে, একটা ছেলের সঙ্গে আমি 6 মাস থাকবো, তবে তো তার ব্যাপারে আমি বুঝতে পারবো ছেলেটা কেমন, দিয়ে তারপরে যদি ভালো লাগে তখন তাকে বিয়ে করব। কাদের আখলাক? ইংরেজদের। কাদের আখলাক? ইহুদি নাসারাদের আখলাক, খ্রিস্টানদের আখলাক আজকে ভারতের সংস্কৃতিতে চলে এসেছে। তাতে সনাতন ধর্ম বলুন আর ইসলাম বলুন, সবাই এটাকে অ্যাকসেপ্ট করেছে। কারা? শিক্ষিত সমাজ, যে না এটাই ঠিক, যে ছেলেটার সঙ্গে 6 মাস কাটাও রিলেশনে, যদি ভালো লাগে বিয়ে করব, না লাগলে বিয়ে করব না। আমাদের পৃথিবীতে এখন শুনেলেন একজন বড় ফুটবলার, তিনার নাম হচ্ছে দিয়েগো মারাদোনা, নাম শুনেছেন না শুনেননি? 11টা প্লেয়ারকে কাটিয়ে গোল করেছিল বিশ্বকাপে, তার নাম হচ্ছে ফুটবল সম্রাট দিয়েগো মারাদোনা। সে যখন তার স্ত্রীকে বিবাহ করতে যাচ্ছে, 9 বছরের মেয়েকে নিয়ে যাচ্ছে, মানে বিয়ের আগে রিলেশনে থাকাকালীন মেয়েটা জন্মগ্রহণ করে ফেলেছে। আচ্ছা, এই বাচ্চাটা হারাম না হালাল? ইসলামী শরীয়তে হারাম। আজকে শুনেলেন হারাম বাচ্চাগুলো কিভাবে প্রকাশ পাবে। আমাকে দেখতে পাচ্ছেন, আমি ইয়াসিন, আমার যদি পরিচয় জিজ্ঞেস করেন, আমি আমার বাবার নাম বলবো না মায়ের? কথা বলে না লোকগুলো, বাপের নাম বলবো। আমি যদি আপনাদিকে কেউকে জিজ্ঞেস করি তুমি কে, সে মায়ের নাম বলবে না বাপের? অমুক গ্রামে অমুকের সন্তান। বাবা যদি মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে।
বলবে না বলবে না? বলবে। চলুন, আপনাদের এখানে ছাগল আছে না নাই? আছে। ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলেন না ছাগলের? কথা বলে না? ছাগলের। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না? গায়ের গায়ের বাচ্চা বলে। কত মারাত্মক কথা শুনেলেন। জানোয়ার আর মানুষের মধ্যে পার্থক্যটা চার পায়ার নয়, কথা বলা না বলার নয়, খাওয়া দাওয়ার নয়। মারাত্মক পার্থক্য হচ্ছে আল্লাহ ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা, মানুষের পরিচয় বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ভালো করে শুনবেন কথাটা। তেনার কাছে একদল মহিলা এলো, এসে বলছেন, বাবা হযরত, পর্দার আড়ালে দাঁড়িয়ে আমরা একটা মাসলা এনেছি, আপনাকে হাল করে দিতে হবে। কি? ইসলামী শরীয়তে মুসলমান পুরুষ 4টা বিবি রাখতে পাবে শরীয়তে, ঠিক কি না? কথা বলে। 4টা বিয়ে করে যায় যাচ্ছে না নাই? এ কথা বলেন। আছে। আচ্ছা, আলেমরা ইমামরা ছাড়া, তালবে ইলমরা ছাড়া আপনারা বলবেন, কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায় বইয়ের কাছে হুকুম নিতে হবে না? হবে না? হ্যাঁ, যারা বলছেন হবে। আচ্ছা, এরকম কারো ভালো বউ আছে যে তাকে বলবেন কালকে আর একটা বিয়ে করছি, দিয়ে তোমাকে চুমু খাবে না, ঝাঁটা করে মারবে? ওই জন্য আলেম আর সাধারণ পার্থক্য। দ্বিতীয় বিবাহ করার জন্য বিবির কাছে পারমিশনের প্রয়োজন নাই, কোনো পারমিশন লাগবে না, আপনি দ্বিতীয় বিবাহ করতে পারেন। অনেক ছেলে মনে মনে ভাবছে, আচ্ছা হুজুরকে দাওয়াত দিয়েছিস, কাল কি করব? তুইও মার খাবি, আমিও খাবো। মায়েরা ভুল বুঝবেন না। মায়েরা হয়তো মনে মনে ভাবছে, আচ্ছা আটকুড়োর বেটা মৌলবীকে দাওয়াত দিলি, ওরা আবার বিয়ে করার কথা বলছে। না না, মায়েরা ভুল বুঝবেন না, আমার শেষটা শুনেন তবে বুঝতে পারবেন। যারা দুটো বউ রেখেছেন, ইসলামের দ্বিতীয় বিয়ে করার আগে বাধাটা স্ত্রীর কাছে নয়, বাধাটা আমার আল্লাহ যেখানে দিয়েছেন সেটা হচ্ছে তোমার দিলে। যদি তোমার মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুগে এরকম কোন বাপের বেটা আছে দুটো বউকে সমান চোখে দেখবে? নেই। তাইলে করার প্রয়োজন নাই। যদি থাকে, কেউ যদি দুটো বউ রাখে, একটা বউকে যদি 500 টাকা দামি শাড়ি দেয়, ভালো করে শুনবেন, আর একটা বিবিকে যদি 400 টাকা দেয়, সে যদি তাহাজ্জুদ গুজার হয়, আল্লাহর কসম খেয়ে বলছি, তার কবরের আযাব কেউ রুখতে পারবে না, কোন মৌলবি রুখতে পারবে না দোয়া করে। কেউ যদি কাবা ঘরের ফাঁস কাতারে নামাজ পড়ে 5 ওয়াক্তের, আর দুটো বিবি রাখে, একজনকে যদি 40 টাকা কিলো চাল দেয় আর একজনকে 30 টাকা, তার কবরের আযাব তাকে রুখতে পারবে না, তাকে কিয়ামতের দিনে আটক করবে। শরীয়তে এইটাই নিষেধ করা হয়েছে যে তোমার যদি দিল বলে দুজনকে আমি সমান চোখে দেখতে পারবো, তবে তুমি দ্বিতীয় বিবি গ্রহণ করবে, না হলে তোমার জন্য প্রযোজ্য নয়। চলুন এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বললেন যে মহিলারা কেন 4টা বিয়ে করতে পাবে না? এটা মারাত্মক প্রশ্ন। সহজ না কঠিন? কঠিন। সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না, সেই যুগটা সায়েন্সের যুগ ছিল না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, কাল সকালে চলে যাও। মহিলারা চলে গেলেন। তিনি যখন বাড়িতে গিয়ে রাত্রে খানা খেতে বসেছেন, তিনি পেরেশানির হালতে আছেন। তেনার মেয়ে জিজ্ঞেস করছেন, আব্বা আপনি খানা তো খাচ্ছেন, কোন একটা টেনশন ভোগ করছেন আপনি? বললে, মা মহিলারা আমাকে জিজ্ঞেস করেছে আমরা কেন 4টা স্বামী রাখতে পাবো না? আমি উত্তর দিতে পারিনি, উত্তর খুঁজছি কালকে কি দেবো। এই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন, আব্বু আমার কাছে কালকে সকালে পাঠান, আমি উত্তর দেবো। সকালবেলায় মহিলারা এসে হাজির পর্দার মধ্যে। হে যুগের ইমাম, আপনি উত্তর দেবো বলেছিলেন সকালে ফজরের পরে। তিনি বললেন, হে মহিলারা, তোমরা আমার বিটির কাছে চলে যাও, আমার মেয়ে তোমাদেরকে উত্তর দেবে। তারা উনার বাড়িতে এলেন, তিনার মেয়ে আছেন। তিনার মেয়ে বললেন, এক কাজ করো, তোমরা বসে যাও। সবাই বসে যাবো, বসে যাও। সবারই হাতে রেওয়ায়েতে আছে একটা করে কটোরা দিলেন। বলে, কি করব? বললে, তোমরা পর্দায় যাও, আর পর্দার পেছন থেকে নিজের নিজের স্তনে দুধ বের করে নিয়ে
সবাই অল্প করে দুধ বের করে নিয়ে এলেন, একটা বড় পাত্রের মধ্যে ঢেলে দিলেন। ঢেলে দেওয়ার পরে সবগুলো মিক্স হবে না? হবে না? মিক্স হয়ে গেছে। সেই যুগটা কিন্তু সায়েন্সের যুগ ছিল না, টেকনোলজির যুগ ছিল না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন, এরপরে এক কাজ করো, তোমরা আবার বাটিগুলো ধরো। বলে কি করব? নিজের নিজের দুধটা বার করে নাও। তারা বললে, হে পাগল মেয়ে, এগুলো মিক্স হয়ে গেছে। তিনি বললেন, শোনো, একটা ছাগল যদি মাঠে যায় 5টা পাঁঠা তার সঙ্গে মিলামিশা করতে পারে, কিন্তু কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই যদি মাঠে যায় 5টা ষাঁড় মিলামিশা করতে পারে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তোমরা যদি এই যুগে 4টা স্বামী রাখতে চাও, তাইলে এরপর বিপদ হবে। এই বাচ্চাটা কার? ওই জন্য আল্লাহ জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা। একটা স্বামী 4টা যদি বিবাহ করে, 4 জনের সঙ্গে মিলামিশা করবে, জানা যাবে 4টাই বাচ্চা একটা বাপের। কিন্তু যদি একটা মেয়ে 4টা স্বামী রাখে, বাপ নিয়ে সংশয় তাড়াবে, বাপটা কার, তাহলে তোমাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। হে আমার যুবক যুবতী, হে আমার সমাজ, শোনো, আমেরিকা, লন্ডন, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, চাইনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, নিউজিল্যান্ড, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে, তারা তাদের পার্লামেন্টে পাস করিয়ে নিয়েছে যে এর পর থেকে যতগুলো বাচ্চা পয়দা হবে, তারা নিজের মায়ের পরিচয়ও বাঁচতে পারবে। তার নাম হচ্ছে রিলেশনশিপ। একজনের সঙ্গে 6 মাস 1 বছর কাটাবে, কাটানোর পরে ভালো লাগেনি, কিন্তু বাচ্চা পয়দা হয়েছে, সেই মেয়ে ছেড়ে দিল, সেই বাচ্চাটা মায়ের পরিচয়ে থাকবে, বিয়ের পরিচয় পাবে না। এদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। আর এই বাচ্চাগুলো হচ্ছে হারাম আওলাদ। আজকে মুসলমানের কাছে সব থেকে বড় রোগ যেটা এসছে, সেটার নাম হচ্ছে পরকিয়া। লোকের বউকে নিয়ে পালিয়ে যাওয়া, লোকের বউকে নিয়ে পালিয়ে ঘর করা শরীয়ত সম্মত হারাম। হুগলির লোক বর্তমানে বাস করছে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে। হুগলি বর্তমানে লোক হুগলিতে বালাগড়ে এসে বাস করছে লোকের বউকে নিয়ে পালিয়ে এসে। কিন্তু তোমার মাসলা জানা নাই, যতক্ষণ পর্যন্ত আগের স্বামী তালাক না দিচ্ছে, ইদ্যত পালন না করছে, ততক্ষণ পর্যন্ত বিবাহ করা হারাম, নাজায়েজ। গোটা পৃথিবীর মৌলবি যদি এক কাছে হয়ে নিকাহ পড়ায়, শরীয়ত সম্মত হারাম, সেই বিয়ে হবে না। খুদ যদি কাবা ঘরের ইমাম নিকাহ পড়ায়, আর যদি সে ইদ্যত পালন না করে, তাকে যদি তালাক না দেয়, ইসলামী শরীয়তে হারাম হবে সেই মহিলার সঙ্গে। ওই জন্যই বেঈমান কাফেররা চাইছে এদের মধ্যে যেন তালাক না থাকে, এদের মধ্যে শরিয়া না থাকে। ইউনিফর্ম সিভিল কোড নিয়ে এসো, এক দেশ এক কানুন, এদের যেন কিছুই না থাকে, এদের বিবাহ যেন না থাকে, এরা যেন জিনায় লিপ্ত হয়, আর এদের ঈমানগুলো যেন চুর চুর হয়ে ধ্বংস হয়ে যায়। ইহুদি আর বেঈমান কাফেররা জানেন ঠান্ডা মাথায় কিভাবে আমাদের ছেলেদিকে মেয়েদিকে জিনা করাচ্ছে, আপনি অনুভব করতে পারেন। যদি বলেন কি করে, এই মাসটার নাম কি? ইংরেজি নভেম্বর, পরের মাসের নাম হচ্ছে ডিসেম্বর, তারপরে জানুয়ারি, তারপরে ফেব্রুয়ারি। আমার ভাই 14ই ফেব্রুয়ারি নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে। কাজ কিন্তু হচ্ছে জিনা করা, ঠান্ডা মাথায় জিনা করাচ্ছে। নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো ঠান্ডা মাথায় আমাদের ছোট্ট ছোট্ট স্কুল কলেজের বাচ্চা মেয়েদিকে ছেলেদিকে দিয়ে জিনায় লিপ্ত করানো হচ্ছে। ইসলামী শরীয়তে হারাম, এই দিনগুলো পালন করা হারাম। যাদের ছেলে মেয়েরা করবে, বাম্মা যদি জানে, এই জিনার দায়ী বাম্মাও পাবে। আজকে ভাবতে পারে মাধ্যমিক পরীক্ষা আছে সামনে, আছে না নাই? আমাদের কচি কাঁচা বাচ্চাদের যতগুলো হিন্দু পশ্চিম বাংলার ছেলে মেয়ে পরীক্ষা দিবে, আল্লাহ সকলকে কামিয়াবি দান করুক, বলুন আমিন। কিন্তু দুঃখটা কোথায় জানে? মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছে লাতনি, নানিকে ফোন করে বলছে, নানাকে ফোন করে বলছে, নানা আমি ফার্স্ট ডিভিশন পাস করেছি, আমাকে একটা মোবাইল লাগবে। নানির কাছে পয়সা নাই, নানি গ্রুপ লোন নিয়ে একটা লাতনিকে ফোন কিনে দিল। এক তো সুদের টাকা, এক তো হারাম টাকা, দ্বিতীয় নম্বর একটা হারাম জিনিস কিনে দিয়েছে। এই মোবাইলের দ্বারা সেই মেয়ে জিনায় লিপ্ত হচ্ছে। সে একা পাপী হবে না, তার গোটা পরিবার পাপী হবে, তার সমাজ পাপী হবে। সরকার ট্যাব দিচ্ছে, ট্যাবের পয়সা দিচ্ছে, ওটা ট্যাবের পয়সা দেয়নি,
জিনা করার রাস্তা করে দিচ্ছে, যে ফ্রি পয়সায় জিনা করতে পারবে, একটা করে ট্যাব কিনো 10,000 করে নিয়ে, মোবাইল কিনো আর জিনা করো, তোমরা জিনায় লিপ্ত হও। ফোনের দ্বারা আপনারা মনে করেছেন, উলামা দিকে জিজ্ঞেস করুন, আমাদের সমাজ মনে করেছে খালি শারীরিক মিলনটার নাম হচ্ছে জিনা। ভুল, শারীরিক মিলনটার নামই জিনা নয়। হাতের জিনা, চোখের জিনা, মুখের জিনা, কানের জিনা, নফসের জিনা, পায়ের জিনা, শারীরিক জিনা। কতগুলো জিনা আছে জানেন? আপনি চোখের দ্বারা দেখে জিনার নজরে দেখলেন, জিনা করা হবে, আপনি ভেবে পাবেন না। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায়, ইহুদি নাসারারা কিভাবে আপনাকে পাপে লিপ্ত করছে আপনারা বলুন তো। দাড়ি রাখা কি কথা বলে না? সুন্নত। দুঃখটা কোথায় জানেন? কালকে প্রকাশ করেছে, আজকে আবার প্রকাশ করে যাচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট। কেন? হুগলি ডিস্ট্রিক্টে এখন আর জলসা নেই, দেরি আছে অনেক। কবে আসবো জানি না। কালকে আমার উত্তরবঙ্গে জলসা আছে, মুর্শিদাবাদ কালকে জলসা আছে, পরশু মুর্শিদাবাদে আছে। আমি বলে যাই আমার ভাই, মাথায় রাখবেন, বেঈমান কাফেররা আপনি সুযোগ দিয়েছেন। আল্লামা ইকবাল ওই জন্য লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো। আমাদের দেশে একটা জাতি আছে, এক ধর্মের মানুষ আছে, তারা হচ্ছে পাঞ্জাবি। দেখেছেন না দেখেনি পাঞ্জাবি দিকে? আচ্ছা, পাঞ্জাবিরা পুলিশের চাকরি করে না? করে না? কথা বলে না এরা? করে। শুনেছেন, দেখেছেন কোন পাঞ্জাবিদের ছেলে পুলিশের চাকরি করে বলে মুখে দাড়ি রাখেনি আর মাথায় পাগড়ি পড়েনি? কথা বলে না? তাদের পাগড়ি খুলতে পারেনি, তাদের দাড়ি কাটতে পারেনি। ডিফেন্সে চাকরি করে, মিলিটারি, দাড়ি কাটতে পারেনি সরকার, আর মাথায় টুপিটাও খুলতে পারেনি, পাগড়িটা। যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে, মাথায় পাগড়ি রেখে, মুখে দাড়ি রেখে, নিজের সত্তাকে ভুলেনি। 5 বছর আগে উত্তরপ্রদেশের সরকার একটা পুলিশ অফিসার এত বড় বড় দাড়ি রেখেছিল, থানার ওসি, মুসলিমদের, তাকে সাসপেন্ড করলো এসপি। দাড়ি চেঁচে এসে ডিউটি জয়েন করতে হবে, তিনি দাড়ি চেঁচে এসে ডিউটি জয়েন করেছে। গোটা ভারতের মুসলিমরা বলেছে উত্তরপ্রদেশের সরকার ইসলামের দুশ্মন। একটা পুলিশ অফিসারের দাড়ি চেঁচে যদি ইসলামের দুশ্মন হয়, 80% মুসলমান সেলুনে বসে নিজে থেকে নিজের দাড়িগুলো চাচে, এরা কার দুশ্মন আমি তোমাদের কাছে জানতে চাই। কথাটা বুঝাতে পারলাম? আমি গুদা বাংলায় বায়ান করছি, শুদ্ধ বাংলায় নয়। আমি ইংরেজিতে বায়ান করিনি, আপনার ব্রেনে ঢোকাচ্ছি। আপনি নিজে থেকে দাড়িগুলো কাটছেন, তাহলে আপনার থেকে বড় রসুলের দুশ্মন কেউ হতে পারে? আপনি ভেবে দেখুন। আর আমাদের মেয়েদের একটা রোগ, দাড়ি রাখলে সেই পুরুষকে বিয়ে করব না। কি বুঝলেন? একজন আমাকে বলছে, আমার মেয়ের লেগে একটা ছেলে দেখবেন তো। আমি বললাম আছে, আমার এক ছাত্র আছে ভালো আলেম, হ্যাঁ, আদিবু আছে, আলেমও আছে, বিয়ে দিবেন? আমার মেয়ে মলি সাহেবকে বিয়ে করবেন। আমি বললাম মাতাল আছে একটা, গাঁজা খাই, দিবে? কি বলবো তাকে? গাঁজা খোরকে দিবে, মাতালকে দিবে, একটা দাড়ি টুপিওয়ালা নামাজিকে দিবে। এখন সমস্যাটা কোথায় জানে? যদি ছেলে দেখতে যায়, ছেলে যদি নামাজি হয়, আর যদি বলে আমি পণ কিছু আমার ছেলে নিবে না, বিনা পয়সায় বিয়ে দিব। এই মেয়ের বাপ এত হারামখোর, এই ঘরে গিয়ে মাসোয়ারা করবে, ছেলেটার কোনো দোষ আছে নাকি বলো দিনি? ফ্রি পয়সাই বলছে, শালা ফ্রি পয়সায় বললু দোষ? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? বাস্তব বলছে এগুলো। তো এদের মেয়েরা সুখী কি করে হতে পারে? আপনার কাছে দিন কি আছে বুঝতে পেরেছে? ইসলামে গান বাজনা জায়েজ না না জায়েজ? না জায়েজ। আপনাদের বালাগড়ে বিয়েতে গান বাজনা হয় না? আশা করি হয়। ডিজে বাজে, মাশাআল্লাহ, ভালো জিনিস। ড্যান্স করবেন, আন্ডার প্যান্ট পরে ড্যান্স বিয়ানের সাথে। বিয়ানকেও ছোট ড্রেস পরিয়ে দিবেন, আপনিও পরে ড্যান্স করবেন। গায়ে লাগছে না কথাটা? বড় দুঃখের কথা, লাগবে তো। তাদের মধ্যে দিন আসবে, বড় বড় আলেমের লেখা বই তাদের হাতে তুলে দেন, তাদের কল্যাণ হবে, তাদের দুনিয়াবি এবং আখিরাত দুটোই কল্যাণ হবে। চলুন, একজন নবী নিজের সন্তানের মৃত্যু তাণ্ডব দেখেছে নিজের চোখে।
কিন্তু যেমনি দোয়া করেছেন আল্লাহ নিষেধ করেছেন। ভেবে দেখুন, তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। তিনি নৌকার উপরে, তিনার ছেলে কিনান ডুবে মারা যাচ্ছে, সমুদ্রের দরিয়ায় হাবুডুবু খাচ্ছে, গোটা পৃথিবী আল্লাহ ডুবিয়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে নৌকা থেকে তিনি বললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহ এটা আমার ওরসজাত পুত্র, আল্লাহ তুমি একে হেফাজত করো, এটা আমার পুত্র। পিতৃস্নেহ জেগেছে। আল্লাহ উত্তর করলেন, লামিনাল খাসিরিন, হাত নামাও। যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দিনকে মানেনি, তার লেগে দোয়া করতে পাবে না। তুমি যদি আর একবার দোয়া করো, আমি তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। যখন সমুদ্রের তাণ্ডব চলছে, হাত নামিয়ে দিলেন, দোয়া বন্ধ করলেন। তার ছেলে মারা যাচ্ছে, আল্লাহ কাছে দোয়া করলেন, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। হে আল্লাহ, তোমার আযাব থেকে আমাকে, আমার কওমকে হেফাজত করো। আল্লাহ তাআলা পানিকে অর্ডার করেছেন এই দোয়া চাওয়ার কারণে, তুমি স্থির হয়ে যাও, আমার নবীকে নবীর নৌকাকে দাঁড় করিয়ে দাও। পানি স্থির হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, বড় কষ্টটা ওই জায়গায়, আপনি কোনো আমল করবেন না, বিনা আমলে, বিনা দিনদারিতে, বিনা তাকওয়ায়, বিনা পরেশকারিতে আপনি মৌলবীর দোয়ায় জান্নাতে যাবার আশা করেছেন, তা আপনি ভুল পথে আছেন, গুমরাহির মধ্যে। আজকে ওইটাই কষ্টের। আপনি বলছেন আমি নামাজি নয়। আমাদের সমাজে তিনটে কোয়ালিটির নামাজি এখন আছে। কটা বললাম? তিনটে। এই তিনটে কোয়ালিটির মধ্যে একটা হচ্ছে জুম্মার নামাজি, একটা 5 ওয়াক্তের নামাজি, আর একটা ঈদ আর বকরা ঈদের নামাজ। আর ঈদের দিনে দেখবেন ওই মাল কটাই বেশি লাপায়। ঠিক বললাম না? ইমাম সাহেবরা জানবে। কি বুঝলেন? ইমাম সাহেবের বায়ান না শেষ হতে হতে, হুজুর নিয়তটা বলে দিবে। তবে নিয়ত নিয়ে কি করবি? কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? আমি আপনাদের এই বুলবুলি তলা নাম শুনে, বোহার, ওইখানে একটা ঈদগায়, বড় ঈদগায় নামাজ পড়ায়। 15টা গ্রাম একসাথে নামাজ পড়ে। তো আমি নামাজ পড়াতে এসেছি, একজন বায়ানের শেষে এসে বলছে, হুজুর নিয়তটা বলে দিবেন। আমি বললাম, দরুদ শরীফটা জানিস? আতাহাতু সানা বলে বেরো পালা। বলছে, হুজুর যারা নিয়ত জানাবে তাদের এমনি নামাজ হবে না, নিয়ত নিয়ে কি করবি? ইনারা আলেম মানুষ আছেন, ইমানদারির সঙ্গে বলছি, কেউ যদি সানা না পড়ে, কেউ যদি রুকু সিজদার দোয়া না জানে, তাসবিহ না জানে, কেউ যদি আত্তাহাতু না জানে, দরুদ শরীফ না জানে, দোয়ায়ে মাসুরা না জানে, তার নামাজ হবে? নামাজ হবে না। কিন্তু কেউ যদি নিয়ত না জানে, খালি সে যদি বলে, আল্লাহ এই ইমামের পেছনে আমি ঈদের নামাজ পড়ছি, আমার ওয়াস্তে আল্লাহর মুখ আমার কাবা শরীফের দিকে, আল্লাহু আকবার, নামাজ হবে না? হবে না। নিয়ত হয়ে গেল। কিন্তু এই হুজুরকে চাপ দিচ্ছে, নিয়ত বলে দেন। হারামখোর জোর থেকে আর নাই। তুমি নামাজি, কে বললো তোমাকে? এই রকম ঈদের নামাজ পড়ার থেকে না পড়া ভালো। রাসূলের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আমাদের সমাজে বলুন, মসজিদ আছে, মসজিদের খোরাক নেই। এই শীতকালে আমাদের বর্ধমান জেলায়, আমি নাম করব না, এমনও মসজিদ আছে ইমামকে একা নামাজ পড়তে হয়, কেউ আসে না ফজর। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন ভুল বলছেন, আমি আপনাকে প্রমাণ দিয়ে দেবো। আমার গাড়িতে চেপে যাবেন, আমি যেদিনে ডেট দেবো আমার মাদ্রাসায় আসবে, আর ফজরের সময় নিয়ে যাবো সেই মসজিদে, দেখবেন কেউ নাই। ইমাম একা আজান দিলে একাই বেচারা নামাজ পড়ে শুয়ে পড়ল। আর সকালবেলা ইমাম সাহেব ঘুমুচ্ছে, গেটের দরজার গুড়ায় ডিম সিদ্ধ, চা, বিস্কুট, চানাচুর নামিয়ে দিয়ে চলে গেছে, হুজুর উঠে খাবে, দিয়ে ওরা জান্নাতে যাবে। কি বললেন? আপনি আশা করেছেন, নাউজুবিল্লাহ। আর তুমি নিজেকে মুসলমান বলে প্রকাশ করছো। আল্লাহ রাসূলের হাদিস, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। যারা পাপের মধ্যে ডুবে আছেন তাদেরকে আমি বলে দিচ্ছি, পাপ থেকে বেরোবার ম্যান অস্ত্র হচ্ছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই যারা নামাজ পড়ে, নামাজ এমন একটা হাতিয়ার, অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি জানেন বেঈমান কাফেররা
আপনাকে কিভাবে ঢেকে রেখেছে আপনি অনুভব করতে পারবেন না, আপনাকে কিভাবে ঢেকেছে, জাল দিয়ে ঘেরে দিয়েছে। আজকে একটা ইমাম জুম্মায় বয়ান করলে সমাজ বিরোধী যদি পাপের কথা বলে, লটারির বয়ান করে, সেই ইমামকে তাড়িয়ে দেওয়া হয়। কোন ইমাম যদি সুদের বয়ান করে, সুদখোররা তাড়িয়ে দেয়। কোন ইমাম যদি জিনা করার বয়ান করে, জিনাখোররা তাড়িয়ে দেয়। আর এরা রাস্তায় চায়ের দোকানে বলে, আরে ইয়াসিন সাহেব হক কথা বলে, তোর ইমামকে অধিকার দিয়ে দেখ, ইয়াসিন সাহেবের থেকে ভালো হক কথা বলে। ইমাম সাহেব বলতে পারে না, সকালে তাড়িয়ে দেয়। আমার বর্তমান জেলার কথা বলছি, জায়গার নাম করব না, ইউটিউব আর ফেসবুকে যাবে কালকে বয়ানটা। ইমাম সাহেব খালি রমজান মাসে গ্রামের মোড়ল দাঁড়িয়ে জানাজার ময়দানে এলান করছে, যারা মেহমান এসছেন খানা খেয়ে যাবেন, খানার ব্যবস্থা। ইমাম সাহেব মাইক নিয়ে কেড়ে নিয়ে বলল, রমজান মাসে খানার এলান করা হারাম। সকালবেলায় মসজিদ কমিটি ইমামকে তাড়িয়েছে। সেই ইমামকে হয়ে গেল। তারপরে ওই এলাকায় আমার জলসা ঈদের পরে এক সপ্তাহের মধ্যে আমি জলসাই বলে দিলাম, ঈদের রমজান মাসে খানা তো দূরের কথা, রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করা হারাম। তখন সবাই বলছে হুজুর একদম হক বলেছে। ভাই আমি বললে হক আর ইমাম বললে তারাবি কেন বলুন তো? ও তো জানে ইয়াসিন সাহেব আমার আজকে চাকরি যাবার ভয় আছে। আমাকে যদি বলেন এত কড়া ভাষণ দিবেন না, আমি নেমে পালিয়ে যাবো, গাড়ি রেডি আছে, পয়সা ফেক, তামাশা দেখ, আমার চাকরি যাবার ভয় না। আবার যেখানে আসবো এই কথাটাই বলবো, লিতে পারিস তা লিবি, না হলে তারাবি, দরকার নাই। যদি বলে হুজুর আপনাকে ডাকবো না, তুই না ডাকলি বা, আমার তো রোজার আগের দিন পর্যন্ত ডেট খালি না, তাইলে হক শোনারও লোক আছে, মাথায় রাখবে। আজকে কিয়ামতের আলামতটা শুনেলেন, মিথ্যা বিলুপ্ত, মিথ্যা প্রকাশ পাবে, সত্য বিলুপ্ত হয়ে যাবে। কিয়ামতে আমার বাপ দাদুর বয়সী যারা বসে আছেন, আমার বাপের বয়সী যারা বসে আছেন, তারা ভালো করে শুনে যান। এমন একটা যুগ ছিল আমার বাপ চাচাদের যুগটা, মানুষ মিথ্যা বলতে ভয় খেত, পাপ হবে বলে সত্য কথা বলতো। আজকে মানুষ মিথ্যা বলতে ভয় খায়, সত্য বলতে ভয় খাচ্ছে, কেউ কলারটা টিপে ধরবে বলে। কিয়ামতের আলামত বলে দিই, বলাগড় বাজারে একটা গরিবের ছেলে ভিক্ষা করে খায়, 10 টাকা দেন, 5 টাকা দেন। গরিবের ছেলে পেটের দায়ে ভিক্ষা করে, মানুষ তাকে 2 টাকা 5 টাকা দেয়, 2 টাকা 5 টাকা দেয়। সে বেচারা ওটা থেকেই পেট চালায়, মা নাই বাপ নাই, দুঃখ লাগে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু সে ভুলবশত একটা লোকের পকেট থেকে 10 টাকা চুরি করেছে, তাকে গাছে বেঁধে পিটাচ্ছে যে চোর। ঠিক বললাম না ভুল বললাম? সেই ছেলেটা 10 টাকা পেটের দায়ে চুরি করেছে, তাকে চোর বলে মারছে। আমি এখন আসছিলাম মেমারি রেল গেটে, আমার কাঁচটা ঠুকছে একটা বাচ্চা ছেলে, দেখছি হাতে কয়েদ বেল আছে 6টা। আমি বললাম এগুলো বিক্রি করছিস? কি নাম তো? কি কুমার নাম বললাম। বলে স্কুলে যাস না? বললে আমরা গরিব, আমার কেউ নেই। আমি বললাম কত করে বিক্রি করছিস? বললে 25 টাকা করে। আমরা সব দিয়ে দে। আমি বললাম কত হচ্ছে বল? বলছে 125 টাকা হলো। আমি বললাম 200 টাকা রেখে দে, 75 টাকা তুই খাবি আর স্কুলে যাবি। এই ছেলে যদি পকেট থেকে 10 টাকা চুরি করে, তাকে গাছে বেঁধে সমাজ পিটায়, ছেলেটা চোর, ছেলেটা বড় হয়ে চোর হবে। অথচ যারা আমাদের কমের টাকা, গরিবের টাকা, হাজার হাজার কোটি টাকা যারা চুরি করছে, তাদেরকে স্টেজে ডেকে গলায় মালা পরিয়ে বলছে সমাজ সেবী। समझदारों के लिए इशारा काफी है। যারা শিক্ষিত হবে, জ্ঞানী হবে, তারা আমার ইশারা বুঝতে পেরে গেছেন আমি কাকে চোর বলতে চাইছি। আমি অরিজিনাল চোরকে চোর বলতে চাইছি, যে পেটের দায়ে 1 টাকা চুরি করেছে, এটা আসল চোর নয়। যে নিজের কমের মালকে চুরি করে খাচ্ছে, অথচ তাকে স্টেজে ডেকে গলায় মালা পরিয়ে তাকে সমাজসেবী বলছেন, এইটাই হচ্ছে কিয়ামতের মারাত্মক আলামত। আর একটা আলামত